কবে থেকে গপ্প মপ্প শুনি গোপনতে হ্যাঁ আচ্ছা তোর একটা গপ্প শোনাই। না গপ্পটা হয়েছে 1980 সালের দিকে ঘটনা। ব্রিটিশ পিরিয়ডটা ওগুলো শেষ হয়েছে, ঠিক আছে। এই সময় আমি ওগুলো সিআইডি মধ্যে জয়েনটা দিছি। হ্যাঁ এই সময় আমার নাম আছে এজেন্ট 420, হ্যাঁ ঠিক আছে। এই সময় ওগুলো নয়া নয়া সিআইডি মধ্যে জয়েন হয়েছি। পরে ছুটিতে আইলাম বাইক, এত দেই বিশাল কারবার। এলাকার সবাই গত্তার বাড়িতে সিঙ্গল লাগিয়া আইসো এমন সিংহ হয়েছে তোরা বুঝছিস না। হ্যাঁ পরে পরে কি করবাম, পরে সিংহরে তো আমি ছাড়া আর কেউ মারতে পারতো না। আমি ছাড়া আর সিংহ সরারির মতো কেউ নাই। আইসো পুরা করতে দিতে গেলে খালি একটা র ভরে গেছে গা, খালি সিংহ আর সিংহ, সিংহ আর সিংহ। পরে একদিন রাইতে আমি লেন্ডি ঢাকাচ্ছে বাড়িছি, সিংহটির রাস্তা ধরন লাগতো। পরে লেন্ডি ঢাকাচ্ছিয়া রাতে ফাড়া দিতাম বসি। আইসো পরে তো দেখি যে সিংহ একটা না 8-10টা সিংহ আমার সামনে খালি সিলাইতেছে ডরে আর সামনে আয় না। আইসো পরে আমি কি করছি, ইমন তোরাঙ্গি দিছি দিয়া একটা ধইরা লগে লগে ইমন একটা তাপ্পড় দিছি, লগে লগে না বাবা দণ্ড ছেড়ে দিছে। আইসো ঈশ্বর শক্তি আছে এই সময় আমরা সিয়ান বেড়ান ইসলাম না আসলে শক্তি কি। পরে এটার যখন তাপ্পড় দিছি লগে, পরে হেঁটি তো আর আমার সামনে আয় না। আইসো পরে আমি কি করছি, পরে আমি ছেড়ে দিচ্ছি দইরা না রে বাবা, এটা দুই ঠেঙ্গ দইরা গাছ পাতার একটা বাড়ি মারছি। আইসো পরে রক্তে না ছেড়ে বেড়ে লগে লগে বাবা দণ্ড ছেড়ে দিছে। আইসো আমরা যে এই যুগের প্লেয়ার মানে আতি লাইন সব রাতের লাইন শক্তি মানে আমরা রহমান এলাকা দিকে কোনো মানে লুকুই আসি না, আমার রহমান শক্তিশালী লোক। আইসো আমরা আসলাম এই যুগের প্লেয়ার। পরে তো মনে করো ধরে আর সামনে আই না। আইসো পরে কি করবাম, পরে থেকে যখন একটু দৌড়াঙ্গি দিছি, পরে থেকে এটা সব সিংহ দৌড়ে দৌড়ে গেছে গা, আমাদের সামনে আইসে না কোনো সময়। আইসো পরে এলাকার থেকে সিংহের উপর একদম কমে গেছে গা। আইসো আমরা এই যুগের প্লেয়ার। আচ্ছা বাদি যাতে গল্প মনে হয় আমরা। আচ্ছা